গ্রিন কার্ডের আবেদন চলাকালে অভিবাসীদের যুক্তরাষ্ট্রে অবস্থানের সুযোগ সীমিত করেছে নতুন উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। যার অস্থায়ী নন ইমিগ্রেন্ট স্ট্যাটাস থেকে স্থায়ী অভিবাসী স্ট্যাটাসে যেতে চান তাদের যুক্তরাষ্ট্রের বাইরে থেকেই সেই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নতুন এই নীতিকে কেন্দ্র করে অভিবাসী কমিউনিটিতে উৎকণ্ঠা তৈরি হয়েছে। আইন পেশায় সংশ্লিষ্টরা বলছেন, নতুন আইনের কারণে যারা যুক্তরাষ্ট্রে থেকে যান তা বন্ধ হয়ে যেতে পারে এবং যারা আবেদন করেছেন তাদেরও বিলম্ব হতে পারে। সুব্রত চৌধুরীর রিপোর্ট। নতুন নির্দেশনায় অভিবাসন কর্মকর্তাদের বলা হয়েছে, যারা গ্রিন কার্ড বা বৈধ স্থায়ী বসবাসের অনুমতি চান তাদের নিজ দেশে ফিরে যেতে হবে, সেখানে নিরাপত্তা যাচাই ও প্রয়োজনীয় স্ক্রিনিং সম্পন্ন করতে হবে এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মাধ্যমে ইমিগ্রেন্ট ভিসা সংগ্রহ করে পরে পুনরায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হবে। শুধুমাত্র অসাধারণ পরিস্থিতিতে কাউকে যুক্তরাষ্ট্রে থেকে স্ট্যাটাস পরিবর্তনের পুরো প্রক্রিয়া সম্পন্ন করার অনুমতি দেওয়া হতে পারে। এতে করে ফ্যামিলি সেপারেশন হবে, এতে করে এমপ্লয়ার বঞ্চিত হবেন, যেই এমপ্লয়ি এখানে একটা গুরুত্বপূর্ণ কাজ করছেন সেখান থেকে সেই সার্ভিসটা থেকে বঞ্চিত হবেন। এই সমস্ত কারণে যারা ইউএস সিটিজেন সন্তানের বাবা মা স্পাউসের তাদের ক্ষেত্রে কিছুটা এক্সেপশন করা যেতেও পারে। যতক্ষণ পর্যন্ত কংগ্রেস থেকে বিলটা পাস না হয় আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারা রীতিমতো অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস করবেন এবং যদি এটা ডিনাই হয় বা নেগেটিভ কোনো ডিসিশন আসে এটার বিরুদ্ধে অবশ্যই কেস করা যাবে। নতুন এই নির্দেশনার কারণে অভিবাসী সহায়তা সংস্থা, অভিবাসন আইনজীবী এবং লক্ষ লক্ষ অভিবাসীর মনে উদ্বেগের সৃষ্টি হয়েছে। গ্রিন কার্ডের এই আইনটি কার্যকর করা হলে গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভবিষ্যৎ অন্ধকার। গ্রিন কার্ডের এই আইনটি কার্যকর হলে মানুষের ভবিষ্যৎ পরিকল্পনায় বড় ধরনের প্রভাব পড়বে বলে আমি মনে করি। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি কার্যকর হলে অস্থায়ী ভিসায় থাকা হাজারো মানুষের ভবিষ্যৎ পরিকল্পনায় বড় ধরনের প্রভাব পড়তে পারে। দীর্ঘ সময় ধরে চলে আসা একটা দীর্ঘস্থায়ী নীতিতে আচমকা পরিবর্তনের সংবাদে লক্ষ লক্ষ অভিবাসীদের মনে উদ্বেগের সৃষ্টি হয়েছে, যা তাদেরকে মুখোমুখি দাঁড় করিয়েছে এক অনিশ্চিত ভবিষ্যতের। সুব্রত চৌধুরী, চ্যানেল আই, নিউ জার্সি, আমেরিকা।